বিন্দু আসসালামু আলাইকুম। মেহেরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। বিটিএ কর্তৃক এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ আন্দোলনে আজকে একটি আলটিমেটাম দেওয়া হয়েছে। আজকের মধ্যে যদি এপ্রিলের এমপিও ছাড় না করলে কাল 10টা শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি, অর্থাৎ এপ্রিলের এমপিও যদি আজকের মধ্যে ছাড় না করা হয় তাহলে আগামীকাল 10টা শিক্ষা অধিদপ্তর ঘেরাও। শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আসন্ন ঈদুল আজহার পূর্বে পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা যাচ্ছেন শিক্ষক কর্মচারীরা। আজ শনিবারের মধ্যে এপ্রিল মাসের এমপিও ছাড় না করলে আগামীকাল সকাল 10টায় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ঘেরাও করবেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালনকালে এই ঘোষণা দেন তারা। শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আসন্ন ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা চাচ্ছেন শিক্ষক কর্মচারীরা। অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকা থেকে যেসব প্রতিষ্ঠানের শিক্ষক নেতারা অংশ নেন তারা নিজেদের নানা বৈষম্যের কথা তুলে ধরেন। শনিবার সকালে প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করা হয়। আলামিন নামে এক শিক্ষক বলেন, আমি 25% উচ্চ ভাতা চাই না, আমরা কোনো পার্সেন্টেজ চাই না। আগামী ঈদুল আজহার আগে 25% ভাতার পরিবর্তন করে অনতিবিলম্বে শতভাগ উচ্চ ভাতার ঘোষণা দিতে হবে। সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় বাড়ি ভাড়া এবং পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা প্রদান করতে হবে। তাদের মূল দাবি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ জানিয়ে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাকে উদ্দেশ্য করে শিক্ষক বলেন, অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। দয়া করে সকল বৈষম্য ঘুচানোর লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দিন। আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে সকল বৈষম্য ঘুচিয়ে প্রজ্ঞাপন জারি করুন। 2023 খ্রিস্টাব্দেও জাতীয়করণের দাবিতে টানা 22 দিন প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির কথা মনে করিয়ে দিয়ে আলামিন বলেন, কাফনে কাপড় যেহেতু গায়ে জড়িয়েছি, হয় কারাবরণ, না হয় জাতীয়করণ অথবা মৃত্যুবরণ। তাছাড়া আমরা এই রাজপথ ছেড়ে যাব না। দেশের শিক্ষা ব্যবস্থার 97 ভাগই এই বেসরকারি শিক্ষক কর্মচারীদের মাধ্যমে পরিচালিত। মন্তব্য তিনি বলেন, যদি আমি একই কারিকুলামে পড়াই, একই বইয়ে পাঠদান, একই প্রশ্নপত্র উত্তরপত্র মূল্যায়ন করি, 97 ভাগ শিক্ষা ব্যবস্থা আমরা দায়িত্ব পালন করি, তাহলে কেন সরকারি ও বেসরকারিতে এত বৈষম্য? এর আগে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া সহ বিভিন্ন দাবিতে 22 দিন ধরে আন্দোলনরত শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করে গত মার্চ মাসের শুরুতে, অর্থাৎ আজকে থেকে যে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে, এই অবস্থান কর্মসূচির মধ্যে এই যে জাতীয়করণ আন্দোলনের কর্মসূচি, এটার মধ্যে আবার এপ্রিলের এমপি যদি ছাড় না করা হয় আগামীকাল 10টার মধ্যে, তাহলে শিক্ষা অধিদপ্তর ঘেরাও একটি কর্মসূচি দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।